হ্যালো গাইস, আর একটা নতুন ভিডিও নিয়ে টাঙ্কি ফিটিং। এই দেখো, আগের থেকে ভিডিও করা হয়নি কারণ অনেক কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্যে এখন করছি। এর পরের ভিডিওতে পুরো ভালোভাবে তোমাদের দেখাবো কীরকমভাবে টাঙ্কি ফিটিং করা হয়। এখনও কিছু দেখে নাও। ওটা একটা নল পয়েন্ট, ছাদে পার্টি বলছিল যে ছাদে একটা নল পয়েন্ট হলে ভালো হতো, কারণ ছাদে ফুল গাছ লাগাবে, সেই জন্য একটা ছোট্ট মতন পয়েন্ট, কারণ টাঙ্কিটা নিচে আছে যেহেতু, সেই জন্য ছোটো মতন একটা নল পয়েন্ট। আর এইটা হয়ে গেলো ইনলেটের পাইপ, যেটা ডাইরেক্ট পাম্প থেকে আসছে। আর এখানে স্যাডেল মারি দেওয়া হবে প্রথমে। ওই দেখো, ওখানে গ্রাইন্ডার করে সিঁড়ি দিয়ে কাটা হয়েছে, এই স্যাডেল ঠুকে দেওয়া হচ্ছে। ওই চাপাকলে পাম্প ফিটিং হয়ে গেছে। চাপাকলের পাইপগুলো এখন ঢুকাই নেয় ভিতরে, কারণ পাম্পটা চালাই দেখবো, তারপরে চাপাকল ফিটিং করব। সেই জন্যে এই দেখো, তাড়াতাড়ি আজ কাজ করতে হচ্ছে আমাদেরকে, কারণ আমাদের আর অন্য জায়গায় একটা কাজ আছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি কাজগুলো করছি। কাঁসা টাঙ্কি 3 লেয়ার 1000 লিটার। তোমাদের ওইদিকে কি টাঙ্কি চলে কমেন্ট করবে। আমাদের এদিকে সানপ্লাস্ট কাঁসা বেশি চলে। ঠিকভাবে মেজারমেন্ট নিয়ে নিলাম। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ একটা নতুন কাজ আছে। কাজটা করবার জন্য এই যে নল পয়েন্টের এলবো লাগাই দিলাম এখানে। এদিকে পাম্প ফিটিং করেছি, চাপাকল ফিটিং হয়ে গেছে। এদিকে লাইনগুলো দেখাচ্ছি, দেখো। ওইদিকে একটা ইনলেট পয়েন্ট, একটা আউটলেট পয়েন্ট, একটা পাম্পের, একটা টাঙ্কির। আমার ভিডিও যদি ভালো লেগেছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে অবশ্যই।